আমি ছাড়বো কেন? কেন? আমি একটা শোনাবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি আর ছাড়ো। ছোটবেলার জোক। আপনি ইন্টেলিজেন্ট মানুষ, ওই জন্য আমি এটা ক্র্যাক করছি আপনার সামনে। আমি যাত্রার সামনে এগুলো বলি না, এগুলো বোঝার জন্য অন্য ধরনের ইন্টেলিজেন্স লাগে। নেই, ঠিকই বলেছে স্যার। ওটা জানার জন্য আমাদের মতো ইন্টেলিজেন্স সত্যিই খুব দরকার, কারণ আমরা প্রথমে আমাদের পেশেন্স, ধৈর্যটা, তোকে প্রথমে আমাদের ধৈর্যের জন্য একটা তালি মারতে হবে। যে আমরা 4 জন এই ধৈর্য নিয়ে বসে আছি তোর সামনে, তার জন্য একটা তালি। তোকে শোনার জন্য, তার জন্য একটা তালি। তোকে 1.5 ঘন্টা ধরে পাবলিক নিচ্ছে, তার জন্য একটা তালি। টালিগঞ্জের লোকই এরকম হয়। एक दिन मिकी माउस और डोनाल्ड डक में बहुत झगड़ा हो रहा है। डोनाल्ड डक और मिकी माउस में झगड़ा हो रहा है, तो डोनाल्ड ने कस के मिकी के मुंह पे घुसा मारा, जाके एक वॉल के साथ टकरा गया, और टकराने के बाद वो रामायण पढ़ने लगा। क्यों? क्योंकि मिकी वॉल के साथ टकराने के बाद वाल्मीकि बन गया, इसलिए। কষ্ট হচ্ছে হাঁটতে? হ্যাঁ, আটকে গেছে। आज तक मैंने सुना था कॉन्स्टिपेशन कहीं और होता है, आज पहली बार देखा कहीं और हो रहा है। আমাকে যতই कॉन्स्टिपेशन की वजह भी कौन है वो तो बोल दे। খাবার খেয়ে কনস্টিপেশন হয়, এখানে শুনে হচ্ছে, ভেবে দেখ। कहाँ का चीज कहाँ जाके हो रहा है। Please welcome KBC Kamal Bondhu Chatterjee from Howrah Kodamtola. Wow. আজকে একটা দুর্ঘটনাই ঘটে গেল। কি হলো কি? এই স্টুডিওয় আসার সময় কি কুক্ষণে একটা লাল গেঞ্জি পরেছিলাম, ডাকা মাত্রই একটা ষাঁড়ের পুলক জেগে গেল, হু করে এগিয়ে এলো। কি ভাবছেন গুঁতলো? না না না, আমায় দেখে সিম্প্যাথি জানালো। পাশের বাড়িতে টিভি চলছিল গাঁক গাঁক করে, গাঁক গাঁক করে প্রচন্ড জোরে চলছিল, কান পাতা দায়। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বলতে বাধ্য হলুম, ও দাদা, আমার বাড়িতেও টিভিটা চলছে, শুনতে পাচ্ছেন? কই না তো। ঠিক বলেছেন, আমিও না শুনতে পাচ্ছি না। রামবাবু আর শ্যামবাবু সকালবেলা পার্কে পায়চারি করছেন। করতে করতে রামবাবু বললেন, শ্যামবাবু, আপনার একটা ব্যবহারে খুব দুঃখ পেয়েছি। কিসে? আপনার ছেলের বিয়ে হলো, আমাকে নেমন্তন্ন করলেন না। দুঃখ করো না ভাই, দুঃখ করো না, ও শালা আমাকেও নেমন্তন্ন করেনি। কংগ্রেসের সদর দপ্তরে মনোনয়নপত্র পাওয়ার কাজিয়া লেগে গেছে। তা এক ক্যান্ডিডেট বলছে, এটা কি হলো স্যার, আমরা 30 বছর ধরে দুজনে মিলে ফুল টাইম কংগ্রেস করলাম, আর নমিনেশন পেল ও আর আমি ফুটে গেলাম। আহা, বুঝছেন না কেন, বুঝছেন না কেন? আপনারা দুজনে 30 বছর ধরে ফুল টাইম কংগ্রেস করেছেন, ঠিক আছে, কিন্তু ওনারটা দেখুন, উনি তো এর সঙ্গে সঙ্গে 30 বছর ধরে পার্ট টাইম সিপিএম করেছে। হঠাৎ মাথায় কি যে মতি হলো, বউকে কিনেই দিলাম একটা হীরের আংটি। क्या बात। আংটি পেয়ে একেবারে আল্লাদিনী গলায়, ও মা, তোমার কি হলো গো, একেবারে আসল হিরে। বললুম, আসল হিরে জানলে কি করে? আহা, তোমায় জানি না বুঝি, নকল হলে এই হিরের সাইজ এত বড় হতো। क्या बात। একটা প্রেমের মৃত্যু। নিস্তব্ধ দুপুর, শীষ দিয়ে ডাকলাম মানসীকে, বেরিয়ে এলো বাড়ির কুকুর। ক্লাসের তালেবর ছাত্র ভম্বলকে মাস্টারমশাই জিজ্ঞাসা করছে যে, ভম্বল বল, ঈশ্বর প্রথমে আদমকে সৃষ্টি করলেন, তারপর ঈশ্বর ইভকে সৃষ্টি করলেন, এরপর কি হলো? এরপরই তো স্যার গুচ্ছের অনাসৃষ্টি শুরু হলো। সবার শেষে এই একটু নিজের কথা না বললে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই 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 নিশ্চয়ই।
এক সময় মাস্টারি করতাম, তা নতুন ঢুকেছি স্কুলে, এই মিরাক্কেলে যেরকম আমাকে দেখলে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, স্কুলেও ঠিক ততই বছর অবস্থা ছিল। স্কুলের ডিসিপ্লিনের একদম 12টা বেজে গেল। তখন আমি ভাবলাম কেন দিনের পর দিন এটা এরকম হচ্ছে। তখন একটা বন্ধু পরামর্শ দিল আশুতোষ মুখোপাধ্যায়ের ছবি দেখে, দেখেছিস কত বড় শিক্ষক, কিন্তু দরকার পার্সোনালিটি। ওইরকম একটা গোঁপ তৈরি করে নিয়ে যা, তাহলে দেখবি ঠিক তোকে সবাই মানবে। যে কথা বলা সেই কাজ। পুজোর ছুটিতে এক পেল্লাই গোপ তৈরি করে ঢুকেছি। আমাকে দেখি হেডমাস্টারমশাই অবাক, ও কমলবাবু, আপনার নাকের ইম্পর্টেন্স এত বেড়ে গেল কেন? নাক? কই না তো স্যার। তাহলে ওটাকে আন্ডারলাইন করে দেখাচ্ছেন কেন? পড়াতে বল। খুব এনজয় করেছি এটা, ভেরি গুড। ঠিক আছে। লেখা এমনি পারফরমেন্স মানে বেশ কনফিডেন্ট একটা পারফরমেন্স ছিল। কয়েকটাতে হেসেছি, কয়েকটাতে হাসিনি, সব মিলিয়ে চলে যায়। রনিদা। আমার বেশ লেগেছে, মন্দ না। অল দ্য বেস্ট। আপনার মধ্যে একটা কনফিডেন্স আছে দারুণ। আপনার যেভাবে আপনি ন্যারেট করেন গল্প, সেটাও ভালো। আপনার পারফরমেন্স খুব ভালো লেগেছে, অ্যান্ড ইউ ক্যান ডু, খুব ভালো করবেন, এটাও আমার বিশ্বাস।